বলছে ইসলামী দলকে ভোট দিলে জান্নাত। হ্যাঁ, জান্নাত কনফার্ম। বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখছি যারা ইসলামী দল না তারাও বলছে আমাদেরকে ভোট দিলে জান্নাত। এক্ষেত্রে আহলে হক আলেমদের কি ভূমিকা রাখা উচিত? ভোট দিলেই জান্নাত থেকে কাটা দেওয়ার সম্ভাবনা বেশি। তাদেরকে বলেন ভোট চাইতে আসলে বলবেন যে কি কি ইসলামী কি কি কাজ করে দিবেন বলেন। প্রথম কাজ, আমার জন্য ইসলামী শরিয়ার ব্যবস্থাপনা করবেন কিনা। শরিয়া ছাড়া আমি চলতে পারি না, কারণ আল্লাহ বলছে তার নবীকে সুম্মা জাআলনা কালা শারিয়াতিন মিনাল আমরে, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি, আপনি শরীয়ত বাস্তবায়নের জন্য কি কি করবেন লিখে দেন, আমরা এটা প্রচার করবো, আপনার পক্ষ নিয়ে কথা বলবো। যে অমুকেশ শরিয়া বাস্তবায়ন করবে, উনি বলছে ওয়াদা করছে, জায়গায় জায়গায় বলে দেবো, দেখে আপনার কয়টা কি আপনি সংসদে যাইতে পারেন কিনা, তখন দেখা দেবে। আল্লাহ শরীয়ত নিয়ে যা কথা বলবে না, আল্লাহ শরীয়ত তারা করবে না, এরা এই জাতীয় জুজুর ভয় দেখাচ্ছে এবং বলছে জান্নাত কনফার্ম। এগুলি জান্নাত কনফার্ম কেউ করতে পারে? কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল ব্যতীত কেউ বলতে পারবে না কারোর জন্য জান্নাত। নির্বাচন আর গণতন্ত্র এক জিনিস না, বুঝছেন? নির্বাচন তো হয়, বৈধ নির্বাচন অনেক হয়, কিন্তু ভোট কাকে দেবেন এটা প্রশ্ন করেন। ভোট কাকে দেব খামাখাই প্রশ্ন করার দরকার কি? যে বলবে যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে সংবিধান বাতিল করে দেব, কোনো সংবিধান থাকবে না, সংবিধান হবে কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস হবে সংবিধান, সংবিধান বাতিল হবে। 2, বাংলাদেশে কোনো মতবাদ থাকবে না, থাকবে শুধু ইসলাম। 3, যদি বলে বাংলাদেশে কোনো মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা থাকবে না, সব বন্ধ করে দেব, এই দলকে আমি আগে ভোট দেব ইনশাআল্লাহ। তবে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করা লাগবে, কথা কি বুঝতে পারলেন? তার আগে ভোট পাবে না। এখনই আপনাদের সামনে এসে দাঁড়িয়ে বলছে যে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব, আমরা তোমাদেরকে ইসলামের যাবতীয় অধিকার দিয়ে দিব, আমরা তোমাদের জন্য ইসলামের প্রত্যেকটা বিধানকে কার্যকর করব। 10 মিনিট পরে টকশোতে গিয়ে একজন মহিলার সাথে বসে গল্প করছে, সারাদিন সুদ নেয়, মানুষের সাথে অন্যায় করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, আবার ওই সুদের অর্থ অন্যায় ভাবে অর্জিত অর্থ নিয়ে গিয়ে হজ করতে চলে যায় পরের দিন।